পুজো আসছে আসছে যতটা আনন্দ হয় এলেই কিন্তু পুজোটা শেষ হয়ে যায়। কিভাবে যে 5টা দিন কেটে যায়, রাত কি দিন কি ভোর কি সকাল কি আমরা কেউ বুঝতে পারি না। মা আসার একটা আলাদাই আনন্দ যে মা আসছে। আমরা রোজ এইভাবে সাজবো, এইভাবে ঘুরবো, এইটা খাবো, এইখানে যাব সেইখানে যাব, মানে বিন্দাস জীবন থাকে সবার, কোনো চিন্তা থাকে না এই কয়েকটা দিন, তাই না বলো? তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। দিনটা দশমীর দিন, আর সকাল সকাল উঠে স্নান টান করে ঠাকুরের থালা সাজিয়ে নিয়ে এবার আমি মাকে সিঁদুর পরাতে চলে যাচ্ছি। এটা যে আমাদের যুগ যুগান্তর থেকে নেমে এসছে যে মাকে বিদায় দেওয়ার আগে সিঁদুর খেলবো মায়ের সাথে, একটু মাকে সিঁদুর পরাবো, আমরাও মায়ের পা থেকে সিঁদুরটা নিয়ে রাখবো, যেন আমাদের স্বামী সংসার সব কিছু মঙ্গল হোক, সন্তান সবাই ভালো থাকুক। এটা আমাদের যে যুগ যুগ থেকে চলে এসছে, তাহলে এই নিয়মটা না করলেও হয়? যাই একটু মাকে গিয়ে সিঁদুর পরিয়ে দিই, মায়ের রঙে রঙিন হয়ে যায়। মাকে বিদায়টা খুব সুন্দর করে আমরা সবাই দিই, প্রত্যেক বছরই দিই, আর সারা জীবন এইভাবে দিই। তবে মা, এই বছর কিন্তু বিদায় দিলাম, এর পরের বছর কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, আর সবাইকে ভালো রেখে সুস্থ রেখে সবার মুখে হাসি ফুটিয়ে তুমিও হাসি মুখে আমাদের কাছে আবার আসবে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবে, আর একটু বেশি সময় থাকবে, কারণ এত তাড়াতাড়ি তোমাকে বিদায় দিতে একদমই ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, আমরা মনে করি আমরা মাকে বিদায় দিচ্ছি, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। মাকে আমরা কোনোদিনই বিদায় দিতে পারি না। মা তো সবসময় আমাদের কাছেই থাকে, আমাদের পাশেই থাকে, আমাদের ছায়া হয়ে। যাই হোক, সিঁদুর পরানো এখানে পড়াতে গিয়েছিলাম, তবে তার আগে একটু নেচে নিলাম। এবার যা যা নিয়ম টিয়ম ওই পান পাতা দিয়ে যা যা করতে হয় সেটাই করছিলাম। আর সত্যি কথা বলতে দশমীর দিন না মনটা বেশ ভারী। আনন্দ তো ছিল একটা, সবার আনন্দ থাকে মায়ের সাথে সিঁদুর খেলবো, তার সাথে না মনটা বেশ ভারী হয়ে যায়। আর সত্যি কথা বলতে দশমীর 2-3 দিন আমি জানি না কার কী হয়, তবে আমার না বেশ খারাপ লাগে, মনটা ভীষণই, কয়েকদিন আমি ঝিমাই যে সত্যি চলে গেল, মা চলে গেল। এই যে আনন্দ কয়েকদিন ধরে, এত আনন্দ এত আনন্দ, যেগুলো তারপরে না খুব মিস করি যে মা এত তাড়াতাড়ি কেন গেল, আর 2টো দিন থাকলেই হতো, এই একটা ব্যাপার। তবে কি জানো তো বন্ধুরা, ভিডিওটা না পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ জানি, দশমীর 2-3 দিন আগে শেষ হয়ে গেছে। আসলে কি হয়েছিল, আমার না শরীরটা খারাপ হয়ে গেছিলো দশমীর রাত্রি থেকে, ওই জন্য ভিডিওটা এডিট করে হওয়া ওঠেনি, আর পোস্ট করাও হওয়া ওঠেনি। তো এই তো এখন সময় পেলাম, একটু ভালো লাগছে জন্য ভিডিওটা এডিট করে এই তো আজকে পোস্ট করব। যাই হোক, এখানে আমি মাকে সিঁদুর পরালাম, সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সবাইকে, সরস্বতী, সবাইকে কিন্তু এখানে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি, সাথে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর মায়ের পা থেকে না সিঁদুর নিয়ে সিঁদুরদানিতে রাখতে হয়, সেটাই নিয়ে নিয়েছি। এবার যেই আমি সিঁদুর পরিয়ে বাইরে এসেছি, আমি জানি না কেন এটা প্রত্যেক বছর আমার সাথে হয়, সবাই দেখি আমাকে সিঁদুর পরানো নিয়ে ওয়েট করে, আর এইভাবেই আমাকে চারিদিক থেকে ধরে সবাই সিঁদুর পরিয়ে দেয়। আর বছরে একটা দিন যখন এইভাবে সবাই সিঁদুর পরিয়ে দেয়, বেশ ভালো লাগে, তাই না বলো? আমাকে তো সবাই সিঁদুর পরিয়ে দিল, আমিও কিন্তু সিঁদুর পরিয়ে দিলাম। চলো সবাইকে সিঁদুর লাগিয়ে দিলাম। এখানে কিন্তু একটু এবার ডান্স করব। আসলে আমি একটু লজ্জায় পাচ্ছিলাম, পাড়ার মধ্যে না কোনোদিনও আমি নাচিনি, এমনি নেচেছি পিকনিক গিয়ে বান্ধবীদের সাথে শ্বশুরবাড়িতে, এখানে ওখানে অনুষ্ঠান হলে, কিন্তু পাড়ার মধ্যে তো ওই জন্য একটু লজ্জা লাগছিল প্রথম, তারপরে হালকা লজ্জাটা কেটে গেল। যাই হোক, সবাই এখানে নাচানাচি একটু করছিলাম, সবাই নাচানাচি করছিল, আর আমি পাশে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, যে আগে সিঁদুরটা লাগিয়ে নিই, এবার যে যার মতন, অনেকেই চলে যাবে বাড়িতে, তাড়া থাকে, তো আমরা ওখানে সিঁদুর পরিয়ে দিই, একটু হালকা নাচানাচি করে তারপরে যখন বের হব তার আগেও কিন্তু একটু নাচানাচি করছিলাম। আর এই যে এরা সব আমাদের পাড়ারই, একসাথে আমরা গিয়েছিলাম সিঁদুর পরাতে। আর পাড়াতে পুজো হলে দেখবে একটা আলাদাই আনন্দ হয়, তাই না বলো? যখন আমরা হাউজিংয়ে ছিলাম, হাউজিংয়ে ওরকম আমাদের একদম আমরা যে বিল্ডিংয়ে থাকতাম, বিল্ডিংয়ের পাশে পুজো হতো, তো সামনেই পুজো হতো, পুরো দিন গান বাজনা আনন্দ কত কিনা করতাম, ভোর থেকে আনন্দ। দশমীটা ভাগ্যে সেরে এলাম, মাকে সিঁদুর পরিয়ে এলাম, বাড়ি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, সঙ্গে সঙ্গে দেখো কি বৃষ্টি। আমি এখন বলছি, মাগো তুমি খুব ভালো, আমাকে আমাদের সবাইকে একটু সুযোগ দিয়েছো যে তোমাকে সিঁদুরটা পরাতে যেতে পেরেছি, তাছাড়া এত বৃষ্টি। আর সন্ধ্যাবেলা যেই বৃষ্টিটা কমে গেল না, বাড়িতে আর থাকতে পারলাম না, যে ওকে নিয়ে চলে গেলাম যে চলো একটু মায়ের বিসর্জনটা দেখে আসি। আমার না ভীষণই ভালো লাগে প্রত্যেক বছর নদীর ঘাটে যেতে, ওখানে সব ক্লাবগুলো আসে, তো যেদিন যার ডেট থাকে বিসর্জন দেওয়ার, একদিনে তো আর সব ক্লাবে ডেট থাকে না, তো ক্লাবগুলো আসে, এত সুন্দর থিম সাজিয়ে নিয়ে আসে, আমার দেখতে বেশ ভালো লাগে। তো সন্ধ্যাবেলা ছিল আর খিদে পেয়ে গেছিলো, তাই ওখান থেকে 2টো ইডলি নিয়েছিলাম, আমি একটা খেয়েছি, ও একটা খেয়েছে, আর সাথে বাড়ির জন্য 3জনের 3টে ধোসা নিয়েছিলাম, যে বাড়ি থেকে 3জনের 3টে ধোসা খাবো।
ছেলেটাও বাড়িতে আছে, ওই জন্য ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে নিই, প্যাক করে নিয়ে নিই, তো বাড়িতে গিয়ে খাওয়া হয়ে যাবে আর আমাদের ডিনারও হয়ে যাবে সত্যি কথা বলতে। আর এখানকার ধোসাগুলো আমার ভীষণই ভালো লাগে, আর অনেকটা বড় বড় থাকে তো একটা খেলেই না পেট ভরে যায়। যাই হোক, ধোসা নেওয়া হয়ে গেল। এবার নদীর ঘাটে গেলাম। নদীর ঘাটে এত ভিড়, এত ভিড়, স্বাভাবিক ভাই, ভিড় তো হবে, মায়ের বিসর্জন কে ছাড়বে বলো, সবাই তো আসবেই না দেখতে। তবে মায়ের যখন বিসর্জন হয়, মা যখন এইভাবে চলে গেল, সত্যি তখন আমার চোখটা ছলছল করে উঠেছিল। মাকে একটাই বলছিলাম, মা খুব তাড়াতাড়ি এসো, আর এসে এবার বেশি দিন থাকবে, আর সবার মুখে হাসি ফুটিয়ে রেখো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো, আর হ্যাঁ তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কেন আমি যখনই মানে ভোলা বাবার কাছে প্রণাম করি বা কোনো মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করি, আমি সবসময় সবার জন্য চাওয়ার সাথে সাথে আমি ভোলা বাবার মাকেও বলি যে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমরা ভালো না থাকলে তো আমরা ভালো থাকবো না, তাই তোমরা ভালো থাকবে, তাহলে আমরাও ভালো থাকবো। আর এখানে না অভিযাত্রীর থিমটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে ওরা কীর্তন থেকে শুরু করে, তারপর উড়িষ্যা থেকে বাজনা থেকে শুরু করে এত সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কিছু নিয়ে এসছে। আমার যে এই বাজনাটা এত ভালো লাগছিল যে আমি যে কতক্ষণ দাঁড়িয়ে দেখেছি, এমনকি ওখানে দাঁড়িয়ে মানে যখন ওরা ঘুরছিল আমি কিন্তু লাইভও করেছিলাম একটা, আমার এই বাজনাটা থেকে সরতে ইচ্ছে করছিল না। সবথেকে বেশি যেটা ভালো লাগলো আর ইউনিক লাগলো সেটা হচ্ছে ওই যে রাধারানীর নাম করে, হরে কৃষ্ণ নাম করে কীর্তনালারা কত সুন্দর কীর্তন করতে করতে যাচ্ছিল। সত্যি এটা দেখে ভীষণই ভালো লাগলো, একদম একটা ইউনিক আমাদের বালুরঘাটের মধ্যে। আর এই বাজনাগুলো বাইরে থেকে নিয়ে এসেছিলো, যাই হোক খুব সুন্দর করেছিল, তা এটাতেই থেমেছিল না। আর এই যে নাচগুলো আমি ঠিক জানি না এটা কী নাম বলে, তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও। হ্যাঁ বেশ ভালো লাগছিল, মানে ড্রেসটার জন্যই ভালো লাগছিল, ড্রেসটা এত সুন্দর করে পরেছিল। তবে হ্যাঁ এখানে থেমেছিল না, এই যে দুটো মানুষকে মানে গরিলার ড্রেসগুলো পরিয়ে কত সুন্দর করে নিয়ে ঘুরছিল, আর সবাই কিন্তু গিয়ে ফটো তুলছিল, সেলফি তুলছিল, ভিডিও করছিল, আর বেশ ভালো লাগছিল, ইউনিক ছিল, আর বেশ বড় বড়, আমারও বেশ ভালো লাগছিল, সাইডে থেকে না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাইকে শুভ বিজয়, আবার রাধে।